নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের খুব ঘরোয়া পদ্ধতিতে বাটা মাছের ঝোল করে দেখাবো, আর খুবই সুস্বাদু হবে। তো এখানে আমি বাটা মাছ নিয়েছি 4 পিস, তাতে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রাখবো। তো এইভাবে বাটা মাছগুলো মেখে আমি কিছুক্ষণ এটা রেখে দেব। এবারে আমরা একটা কড়াইয়ে নিয়ে নেব সর্ষের তেল, আর সর্ষের তেলে দিয়ে দেবো আলুগুলো একটু আমি বড় করে কেটেছি। একটা আলুর প্রায় 4 পিস করেছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একদম মিডিয়াম টু স্লো হিটে এই আলুটা ভেজে নেব। আলুটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন। ঢাকা দিয়ে দিয়ে আলুটা আমি ভাজবো। আলুগুলো প্রায় লাল হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলু আর বেগুনটা একসাথে ভেজে নেব। আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই জন্যে একটু বেশি সময় ধরে ভাজছি। এবারে আলু আর বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। এবারে একটা মশলা রেডি করব, যেখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর জিরা, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এটা বেটে নেব, অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়নে দেব তেজপাতা আর কালো জিরা। তেজপাতা আর কালো জিরাটা 10-15 সেকেন্ড একটু ভেজে নেব। তারপরে এই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে মশলা ধোয়ার জলও একটু দিয়ে দিলাম, হলুদ দেব আর দিয়ে দেব কাশ্মীরি চিলির পাউডার। রঙটা খুব সুন্দর হবে, ঝাল হবে না। দিয়ে এটা ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এবারে এটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব 1-2 মিনিট মশলার সাথে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে তারপরে আমি বাটা মাছটা দিয়ে দেবো, কেননা আলু বেগুন একদম সিদ্ধ হয়ে আছে। আর এবারে মাছ দিয়ে এটা ফুটে উঠলে 2-3 মিনিট পরে নামিয়ে নেব। তো এটা ফুটে উঠেছে, এটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা। এবারে এটা আমি নামিয়ে নেব। আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। হালকা হাতে খালি ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা একটু ঝোলের মধ্যে দিয়ে দেবো, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। এবার এটা গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন। অসাধারণ খেতে। কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।